হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চিকেন কিমা রেসিপি। তো ফার্স্টে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে এক এক করে দেওয়া হচ্ছে গোটা গরম মশলাগুলো, তেজপাতা, ছোট এলাচ, দেন দারচিনি, লবঙ্গ দেওয়া হবে। এটা চিকেন কিমা না, এটা চিকেন মাটার কিমা, কারণ কড়াইশুঁটিও পড়বে। আর এই রেসিপিটা খুবই ভালো। আগে আপনাদের সাথে মাটন কিমার রেসিপি শেয়ার করেছিলাম, আজকে চিকেন কিমার রেসিপি শেয়ার করব। ইটস অল সেম, নাথিং ডিফারেন্ট। তো ডিফারেন্সেস, এখানে চিকেন ইউজ হচ্ছে, আগেরবার মাটন কিমাতে মাটন ইউজ হয়েছিল। তো গোটা গরম মশলা দেওয়ার পর এবার দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেশ ভালো করে আপনারা ভেজে নেবেন লাল লাল করে। তারপর দেওয়া হবে জিঞ্জার গার্লিক পেস্ট। এটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষাবেন, যাতে কাঁচা স্মেলটা যাতে এখান থেকে যাতে কেটে যায়। তো দেখছেন অল্প অল্প তেলও ছেড়েছে। এবার পালা হচ্ছে মশলাগুলো এক এক করে দেওয়ার। মশলার মধ্যে দিচ্ছে মা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেন ধনে গুঁড়ো দিয়ে এটাকে কষাবে। আমার মা এখন বেশ ভালো ভিডিও তুলতে পারে। শি ইজ এ প্রো, শি ইজ বেটার দ্যান মি। এটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে, কারণ এই ইউটিউব চ্যানেল খোলার আইডিয়া তো আমার মায়েরই ছিল। আর আমার মা এখন ইনিশিয়েটিভ নিয়ে বেশ ভিডিওগুলো তোলে, বেশ ভালো লাগে। আর আমার মা এটাতে খুশিও হয়, চাই ভিউজ পড়ুক না পড়ুক। তো তারপর দেওয়া হলো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে দেওয়া হয়েছে, কারণ মেন যত হচ্ছে আপনারা কষাবেন জিনিসটাকে তত বেশি ভালো হবে। আর দিয়ে দিল অল্প একটু দই, দিতেও পারেন না দিতেও পারেন। তারপর দেওয়া হবে নুন আর চিনি স্বাদ মতো। সেটা মা ভিডিও তুলেছিল, বাট আমার দোষে সেটা স্কিপ হয়ে গেছে। চিনি বলতে সামান্য চিনি দেবেন, বেশি না। আর স্বাদ মতো নুন। এবার দেওয়া হচ্ছে লঙ্কা কুচি। চাইলে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমরা যখন কিমা করি, মানে মা যখন কিমা বানায়, তখন মা লঙ্কাগুলোকে কুচি করে দেয়, বেশ ভালো হয়। আর ওটাকেও বেশ কিছুক্ষণ কষানোর পর চিকেন কিমাটা দিয়ে দিচ্ছে। এটা বাবা বাজার থেকে কিনে এনেছিল, মানে কিমা করিয়েই এনেছিল, বাড়িতে মা করেনি। কারণ ঝামেলা, একেবারেই যখন দোকান থেকে করে দিতে পারবে তো করিয়ে এনেছিল। আর এই দোকানটা বেশ চিকেন কিমা, চিকেন উইংস সব পাওয়া যায় এই দোকানটায়। তো এটাকে এবার দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবেন, যাতে এটা একটু কুক হয়। তো দেখছেন এখানে জলও ছেড়েছে চিকেন থেকে, আর অল্প চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। এবার টাইম হচ্ছে কড়াইশুঁটি দেওয়ার। এটা ফ্রোজেন কড়াইশুঁটি। বাট এখন কড়াইশুঁটি উঠেছে, বাট অত ঝামেলা করে কে এখন ছাড়াবে? তো আমার বাবা ওই সাফল বা যাই হোক ওটার প্যাকেট নিয়ে আসে। এবার কড়াইশুঁটি দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেবেন। আর এটা না, কড়াইশুঁটিটা চিকেন কিমা বা মাটন কিমার থেকে কড়াইশুঁটিটা যখন আপনার মুখে পড়ে না, তখন বেশি আরও টেস্টটা আসে, মানে বেশি আমার ভালো লাগে কড়াইশুঁটিটা। তো দেখছেন জলটাও শুকিয়ে গেছে, যেই জলটা চিকেন থেকে বেরিয়েছিল। আর অলমোস্ট রেডিও হয়ে এসেছে, বাট আরও কিছু স্টেপস বাকি আছে। এবার পালা হচ্ছে এটাকে একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবার, কারণ এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। এটা আপনারা চাইলে রুটি দিয়ে শুকনো শুকনো খেতে পারেন, বাট যেহেতু এটা আমরা ভাত দিয়ে খেয়েছিলাম বলে মা এটাতে একটু ঝোল দিয়ে বাড়িয়েছিল। আর জল দেওয়ার আরেকটু কারণ হচ্ছে যাতে আরও একটু জিনিসটা আরও প্রপারলি যাতে কুক হয়ে যায়। তো দেখছেন আবার চিকেন থেকে জলও একটু ছেড়েছে, আর দেখতে বেশ লোভনীয় লাগছে। আমার এখন ভয়েস ওভার দিতে দিতেই মুখে জল চলে এসেছে। আর এটা মা বানিয়েছিল সানডেতে, এই সানডে। বেশ ভালো হয়েছিল খেতে কিন্তু। এবার হচ্ছে পালা গরম মশলা দেওয়ার। এটা বাড়িতে বানানো না, এটা প্যাকেটের গরম মশলা। দিয়ে এটাকে মা নাড়িয়ে চাড়িয়ে একটু নেবেন, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবেন। আবার একটু ধনেপাতা, এখন ধনেপাতা সিজন, আমার মা তো সব কিছুতেই এখন ধনেপাতা দিচ্ছে, আর ধনেপাতা বেশ ভালোও লাগছে এখন সব রান্নাতে খেতে। তো আমাদের চিকেন মাটার কিমা ইজ রেডি টু বি সার্ভড।
ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন আইরিন জয়া ব্লগস। টিল দেন বাই, টেক কেয়ার। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।